তালাক হইছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাট। আমি বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুঁশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে, সে আল্লাহই তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে, আপনি মেনেছেন সেটা, উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি? প্রবলেম কোথায় আপনার বাচ্চা? যদি আপনার হাজবেন্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজবেন্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মাহারা হবে না? হবে। ওকে আপনারা দুইজনই উভয় মারা গেলেন, কোন অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কিনা? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরাইতে পারবে কেউ মৃত্যু থেকে? না। আপনি কেন আল্লাহর বিধান মানতে এত অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার?